ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো আনবক্সিং করে, যেটা হচ্ছে তোমার ক্যানন জি 2010। তো সেই এই যে প্রিন্টারটা রয়েছে আমাদের, এখনই কিন্তু নিয়ে আসলাম আর এখনই কিন্তু আনবক্সিং করলাম। এই যে রয়েছে শলাগুলো। আর সেই প্রিন্টারটা কিন্তু আমাদের একটা এখানকার দোকানদার আছে, যার নাম হচ্ছে রবিউল, ঠিক আছে। তো তিনি আনবক্সিং করবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই যে এইটা প্রিন্টারটা রয়েছে, এই প্রিন্টারটা কিন্তু নিয়ে আসলাম আর এখন এটা কিন্তু আপনাদের আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর কিভাবে কালি এই যে ইঙ্কগুলো থাকে, কীভাবে এগুলো ভরবে, সম্পূর্ণ কিছু দেখাবো। আর দুটো এই যে হেডে আনবক্সিং থাকছে, সেটাও কিন্তু আপনারা কীভাবে সেট করবে সম্পূর্ণ ভিডিও দেখাবো, ঠিক আছে। আর এই মেশিনটা কীভাবে আপনারা ড্রাইভারগুলো ইনস্টল করবেন, সেই ড্রাইভগুলো ইনস্টল করে দেখাবো এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো এখন এই যে আমাদের রবিউল্লাহ, ইনি একটা প্রিন্টারের দোকান আছে এনার। তো আজকে আমার দোকানে এসছে ইনি, দোকানের যে ছবি আসছে, ইনি প্রিন্টার একটা সেট আপ করতে। তো এই প্রিন্টারটার নাম হচ্ছে ক্যানন জি 2010, এই যে এই মডেলটা। আর এর আগে আমার আরেকটা মডেল রয়েছে, এই যে তোমার ইপসন L3152, আরেকটা ইপসন রয়েছে, সেটা হচ্ছে L61 কত রয়েছে, ওটা আপনাদের ছবি দেখা দিব। 42 সাইড রয়েছে আরেকটা। আর এখন যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে ক্যানন জি 2010। এই মেশিনটা নাকি অনেক দিন ধরে খুব ভালো চলছে, আর আমার কয়েকটা বন্ধু এই মেশিনটা ইউজ করছে। তো তারা রেজাল্ট ভালো দিয়েছে, যার কারণে আমিও কিন্তু এটা নিয়ে চলে আসলাম আমার দোকানে লাগাবার জন্য। কারণ এখানে আমার স্টেট ব্যাংকের পাশেই কিন্তু দোকান রয়েছে আর জেরক্স অতিরিক্ত হয়, যার কারণে এই মেশিনটা কিন্তু আমি নিলাম। আর দেখতে পাচ্ছ মেশিনটা এখন আনবক্সিং করছে আমাদের রবিউল্লাহ। এই যে খুব সুন্দরভাবে আনবক্সিং হবে। আর কী কী এর সিস্টেম রয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কি কি দিয়েছে একটু বলে দাও। ইউএসবি কেবল অরিজিনাল আছে, অরিজিনাল ইউএসবি কেবল, যেগুলো আমরা দোকানে নিই সেটা কিন্তু একটু মানে কমজোরি থাকে, আর যেগুলো প্রিন্টারের সঙ্গে দেয় সেটা কিন্তু অরিজিনাল থাকে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এই যে মেশিনটা লুকটাও কত সুন্দর। আর বেশিরভাগ কিন্তু প্রিন্টার এখন এটা তোমার চলছে ক্যাননটা। ইপসন মেশিন আমি অনেক দিন ধরে ইউজ করলাম, ঠিক অতটা ভালো লাগলো না আমাকে। আর এই যে একটা দিয়েছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার প্রোডাক্টটা দিয়েছে, দেখতে পাচ্ছ মেশিনটা। যে স্টিকারগুলো লাগা আছে এগুলো আপনাদের প্রত্যেকটা যে কোনো জায়গায় নিবা, এই স্টিকারগুলো দেখে নিবা, কারণ যখন মেশিন নতুন খুলবে তখন এগুলো কিন্তু লাগা থাকবে একদম, মানে কোম্পানি দেখে তুলতে হবে। এই স্টিকার একটা আছে, এটা তুলে নিতে হবে এইভাবে। প্লাস কিছু একটা ছুটে গেল মনে হয়, এটা কি আছে, এটা আছে আচ্ছা হেডটা লক করা থাকে যেন হেডটা এদিক ওদিক না হয়। আর এটা অরিজিনাল কার্ট্রিজ, এটা অরিজিনাল কার্ট্রিজ না, ব্ল্যাক আর হোয়াইট। আচ্ছা হোয়াইটও আছে নাকি? না না ব্ল্যাক, আচ্ছা এটা ব্ল্যাক একটা কালার, একটা ব্লার আছে, ব্ল্যাক আছে আর একটা হচ্ছে কালার, দুটোই কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো যারা এই মেশিনটা নেবেন তারা অ্যামাজনে পেয়ে যাবেন, অ্যামাজনে একটু দাম বেশি হবে। আর কেউ যদি এই মেশিনটা নিতে চাও তাহলে এই দাদার নাম্বারটাও কিন্তু আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব, সেখান থেকে এই মেশিনটা কিন্তু নিতে পারো। ব্ল্যাকটাতে লাগাবা, ব্ল্যাকটা এই যে রাখা যায় বি থেকে ব্ল্যাক, তার আগে এই স্টিকারটা তুলতে হবে। ব্ল্যাক থেকে এটা বি থেকে ব্ল্যাক, এই যে মনে রাখবা ব্ল্যাকটা এখানে লাগিয়ে দিবেন ব্যাস। তারপরে যেটা রয়েছে সি থেকে হচ্ছে কালার, কালারের জায়গায় লাগিয়ে দিবেন। আর এই যে ইঙ্কগুলো রয়েছে সেই ইঙ্কগুলো কিন্তু আবার প্রত্যেকটা একটা দিতে হবে। এটাতে তোমার যে প্রথমে কালিটা যেটা রয়েছে সেটা এইভাবে কিন্তু একটা ঝাঁকিয়ে নিবা, কারণ কালিগুলো অনেক সময় জমে থাকে, অনেক দিন ধরে ধরো প্রিন্ট আউটটা যদি করা থাকে তাহলে কালিগুলো এইভাবে করে নিবে। এই যে দেখতে পাচ্ছ। আর ইনি হচ্ছে মেশিনের এক্সপার্ট, পুরো যে কোনো মেশিন যদি খারাপ হয় এনার কাছে নিয়ে আসবেন, ঠিক করে দিবে, একদম সমাধান করে দিবে, ঠিক আছে। তো ওই জন্য আজকে আমি এই ভিডিওটা ওনার দ্বারাই কিন্তু আনবক্সিং করালাম আমার মেশিনটা। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু জানাবেন। যে দেখতে পাচ্ছ এবার ইঙ্কগুলো আমরা কিন্তু এখানে ভরে নিচ্ছি। প্রথমে কোন ইঙ্ক দিচ্ছ? ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাকটা তোমার এই যে রয়েছে বাম দিকে, ব্ল্যাক ইঙ্ক যেভাবে এরা ভরছে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু ব্ল্যাকটা পুরো ভরে যাবে ব্যাস। আর এগুলো কতগুলো
বাঁচলো কিনা এইটুকু বাঁচলো, এটাকে নাহলে আবার রেখে দিবেন, ঠিক আছে। এখানে একটু করে দিতে হবে আবার আচ্ছা। হেডে কালি যাবে তারপরে। হুম। আচ্ছা, এবারে এখানে রয়েছে তোমার কালারগুলো। এটা সায়ান আছে, সায়ানটাতে দিতে হবে। হ্যাঁ, ব্যাস, এই দেখতে পাচ্ছ কালারগুলো করছে। ব্যাস, অল্প করে বাকি রাখলো, ওটা পরে ভরবে। এবারে এম মানে হচ্ছে তোমার ম্যাগেন্টা, যে এবারে এই কালারটা, এগুলো কালি ভরার আগে দেখে নেবা সবগুলো স্টিকারগুলো লাগা আছে, সেই স্টিকারের সঙ্গে মিল করে কিন্তু কালিগুলো ভরতে হবে। আর কালি যদি একবার মানে মিক্স হয়ে যায়, ধরো সি কালিটা এম এ দিয়ে দিলা আর এম কালিটা সি এ দিয়ে দিলা, তাহলে কিন্তু প্রিন্টার অনেক সময় মানে প্রিন্ট খারাপ হয়ে যাবে, প্লাস তোমার ওই কালিটা বের করতে পুরো কালিটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো সবসময় ধ্যান দিয়ে করবা, ভরবা কালিগুলো। আর এটা হচ্ছে ইয়েলো, যে দেখতে পাচ্ছ ইয়েলো কালিটা কিন্তু এখন দিচ্ছে। আর আপনাদের প্রিন্ট কোয়ালিটিও দেখাবো, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো, ঠিক আছে। প্রিন্ট কোয়ালিটি কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। এবারে যে হয়ে গেল মোটামুটি, ব্যাস হেডটাকেও এখানে লাগিয়ে দিল এইভাবে। এটা ফাঁকা আছে, হ্যাঁ এটাতে কালি, এটাতে এখনো কিন্তু কালি আসেনি। একটু পরে এটাতে ইঙ্ক আসবে যখন পাওয়ার দিব কিনা। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি না পাওয়ারটা কোথায় লাগাবে। এই যে এখানে আমার কিন্তু ইপসন অলরেডি একটা মেশিন আছে, যার কারণে আমি আরেকটা মেশিন কিন্তু অর্ডার দিলাম। এটা পাওয়ার কেবল লাগবে এখানে, যে পাওয়ার কেবলটা এখানে লাগবে, ব্যাস। সুইচ দিলাম মেশিনে। মেশিনে সুইচ দেওয়ার পর কেমনি কি করতে হবে একটু বলে দাও, একটু ওদিকে নিয়ে যাবে, ব্যাস। লোড নিচ্ছে দেখতে পাচ্ছ। এই দেখো এখানে জিরোর পরে উপরে একটা ইঙ্কের সিম্বল দেওয়া আছে, তো এটাতে তোমাকে ব্ল্যাক বা কালারের একটা সুইচটা প্রেস করতে হবে। আচ্ছা, হ্যাঁ যে কোনো একটা সুইচ প্রেস করলে হবে না? প্রেস করলে কিন্তু এটা তোমার অটোমেটিক ইঙ্কটা ওটাতে চলে যাবে হেডে। আচ্ছা, একটা টাইম নেবে এখানে, মিনিমাম কত মিনিট লাগবে? 3 মিনিট নেবে বা 4 মিনিট নিতে পারে, ঠিক আছে। 3-4 মিনিটের মতো লাগবে। তো তখন আপনাদের ভিডিওটা একটু ফাস্ট করছি, এটা হয়ে যাবে তারপরে আপনাদের আবার দেখাবো ভিডিওটা। নাহলে আমি কন্টিনিউ রাখছি, আপনারা একটু দেখবেন, আর স্পিডটা আমি একটু বাড়িয়ে দেবো ভিডিওটার। পেজ দাও তো হোয়াইট পেজ। পেজ নিচে আছে, নিচে। হ্যাঁ, নাহলে এই মেশিনটাতে নিন। এবার কিন্তু প্রিন্ট দিচ্ছে, মানে প্রথমে যেগুলো আসে রেডি হওয়ার পর তারপরে কিন্তু আসবে। তো ফাইনালি আমাদের 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর মেশিন কিন্তু রেডি। আর এখন দাদা কিন্তু মেশিনের স্ট্যাটাস যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু মানে ই করবে, প্রিন্ট করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখন প্রিন্ট করছে। এটা সুইচ একবার প্রেস করতে হবে। কিভাবে প্রিন্ট করে সেইটা টিপে এই যে স্ট্যাটাস পেজটা দেখে নাও, কালার খুব সুন্দর দিচ্ছে। আর কটা পেজ হয়েছে টোটাল? তিনটা। এর আগে আমি 2টা মারলাম, কারণ ওটাগুলো ভালো আসলো না, ওই জন্য দেখাইনি আপনাদের। তো এখন কিন্তু আবার হয়ে গেছে। এবার আমরা একটা জেরক্স করে দেখবো, এটা জেরক্সের পেপার। হ্যাঁ, এটাই দেখো, একটু মেশিনটা আলগাবো এবার। এটা আলাদা দেবে একটু না, প্রিন্ট আসবে না তো। আসবে না প্রিন্ট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওহো, আচ্ছা ঠিক আছে, প্রিন্ট করো। এবার জেরক্স হচ্ছে, দেখো ফাইনাল জেরক্স, এটা প্রথম জেরক্স হচ্ছে মেশিনের। মেশিনটা একটু রিফ্রেশ নিচ্ছে, ব্যাস চালু প্রিন্ট।
পুরো প্রিন্ট একদম। দুটো তফাৎ দেখাও, দেখো প্রিন্ট। এটা এটা হচ্ছে জেরক্স কপি, এটা এটা হচ্ছে অরিজিনাল। মানে অরিজিনালটার থেকে জেরক্সটাই মনে হয় বেশি ভালো চলে এসছে, ঠিক না? এটা একটু লাল টাইপের আছে আর এটা পুরো হোয়াইট, পেপারটা ঠিক আছে? দুটোই প্রিন্ট কোয়ালিটি খুব সুন্দর। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে আবার নেক্সট কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। ব্যাস। আর এটার মধ্যে রয়েছে কিছু, এর কীভাবে মানে কীভাবে এটাকে ইউজ করতে হবে এর মধ্যে সব এখানে লেখা আছে। এই দেখতে পাচ্ছ, কেউ যদি পড়তে পারো, যার হাতে টাইম আছে সে পড়বে, আর যার হাতে টাইম নাই সে নিজেই এগুলো করে নেবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ লেখা আছে কীভাবে এটা ইউজ করবা, বইটা তোমরা দেখতে পারো। আর একটা দিয়েছে এই যে ড্রাইভার দিয়েছে এখানে একটা, যাদের কম্পিউটারে এটা ইনস্টল হবে তারা কিন্তু এটা ইউজ করতে পারে, না হলে নেট দিয়েও কিন্তু তোমরা এটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? কিছু পেপার রয়েছে, ওয়ারেন্টি পেপারগুলো রয়েছে এখানে, পোস্টার আর্টিস্ট, ঠিক আছে? তো এই যে দিয়েছে এগুলো, ইপসনের কী কী মাল অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু দিচ্ছে এখানে। আর কি দিয়েছে দেখি, এই একটা মেশিন রয়েছে, ক্যানন ওয়ারেন্টি, এই যে এই কার্ডটা না, তোমার সিগনেচার লাগবে মনে হয় এখানে। ড্রাইভারটা আনইনস্টল হচ্ছে এখন। কার এই দিদি